Egemen bir Filistin devleti muhakkak Allah'ın izniyle kurulacak. আলহামদুলিল্লাহ, সিরিয়ার মাটি থেকে জালেমদের বিতাড়িত করার পর এবার মুসলিম উম্মার সিংহ পুরুষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিলেন তার পরবর্তী টার্গেটের কথা। আর সেই টার্গেট হলো আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রথম কেবলা ফিলিস্তিন। বিশ্বনেতারা যখন ফিলিস্তিন নিয়ে নোংরা রাজনীতি করছে, আমেরিকা যখন ইসরায়েলকে বাঁচাতে অস্ত্র পাঠাচ্ছে, তখন এরদোয়ান স্পষ্ট ভাষায় ইমানি তেজে জানিয়ে দিলেন, সিরিয়ায় আমরা যা দেখেছি আলহামদুলিল্লাহ ফিলিস্তিনেও ঠিক তাই ঘটবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই 1967 সালের সীমানায় একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে আমাদের পবিত্র জেরুজালেম। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি হল সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি এক মুমিনের পবিত্র শপথ। এরদোয়ানের এই একটি টুইট বা বার্তায় তেল আবিবের ভিত নাড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং তার দোসররা বুঝতে পারছেন সিরিয়ার বিজয়ী মুজাহিদদের পরবর্তী গন্তব্য হতে চলেছে আল আকসা। সিরিয়া বিজয় ছিল কেবল একটি শুরু, একটি ট্রেলার। আসল সিনেমা এখনও বাকি, আর বাকি সিনেমার ক্লাইম্যাক্স হবে জেরুজালেমের মাটিতে, যেখানে জায়নবাদীদের পতাকার পরিবর্তে উড়বে তাওহীদের পতাকা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এরদোয়ানের এই ঐতিহাসিক ঘোষণার গভীর অর্থ। আমরা দেখব কিভাবে সিরিয়া বিজয় ফিলিস্তিন মুক্তির পথ খুলে দিয়েছে এবং কেন ইসরায়েল আজ অস্তিত্বের সংকটে ভুগছে। কিন্তু প্রশ্ন হল, সিরিয়ার আসাদ সরকারের পতনের ঠিক পরপরই কেন এরদোয়ান হঠাৎ ফিলিস্তিন নিয়ে এত বড় ঘোষণা দিলেন? তিনি কি সিরিয়ার বিজয়ী মডেল ফিলিস্তিনেও প্রয়োগ করতে চলেছেন? 1967 সালের সীমানা এবং জেরুজালেমকে রাজধানী করার শপথ। এরদোয়ান কি সরাসরি ইসরায়েলের অস্তিত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নাকি তিনি মুসলিম বিশ্বকে এক নতুন যুদ্ধের জন্য প্রস্তুত করছেন? সিরিয়া বিজয়ের পর তুরস্কের সেনাবাহিনী এবং তাদের মিত্র সিরিয়ান ন্যাশনাল আর্মি কি এবার গোলান মালভূমি হয়ে ফিলিস্তিনের দিকে ধেয়ে আসবে? ইসরায়েলের উত্তর সীমান্ত কি এখন সবচেয়ে বড় রণাঙ্গনে পরিণত হতে যাচ্ছে? এরদোয়ানের এই ইনশাআল্লাহ কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক পরিকল্পনা যা জায়নবাদীদের মানচিত্র থেকে মুছে ফেলবে? আমেরিকা কি পারবে এরদোয়ানের এই তুফান থামাতে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মুসলিম বিশ্বের এই নতুন জাগরণের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ইতিহাসের পাতায় নতুন অধ্যায়টি দেখে নেওয়া যাক। এরদোয়ানের এই ঘোষণার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের তাকাতে হবে সিরিয়ার দিকে। গত এক দশকে সিরিয়া ছিল মুসলিম বিশ্বের জন্য এক দগদগে ক্ষত। বাশার আল আসাদ এবং তার বিদেশি প্রভুরা মিলে সিরিয়াকে এক বদ্ধভূমিতে পরিণত করেছিল। কিন্তু আল্লাহ যা চান তাই হয়। এরদোয়ানের অটল সমর্থন এবং সিরিয়ার মুজাহিদদের আত্মত্যাগের ফলে আজ সিরিয়া মুক্ত। আসাদ পালিয়েছে, তার মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। দামেস্কের উমাইয়া মসজিদে আজ আবার তাওহীদের ডাক শোনা যাচ্ছে। এরদোয়ান তার টুইটে আলহামদুলিল্লাহ শব্দটি ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, এই বিজয় কোনো মানুষের একার কৃতিত্ব নয়, এটি আল্লাহর সাহায্য। তিনি বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন, অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, তার পতন অনিবার্য। সিরিয়ার এই পরিবর্তন ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা, কারণ আসাদ সরকার ছিল ইসরায়েলের জন্য এক ধরনের নিরাপত্তা বলয়। আসাদ যতদিন ক্ষমতায় ছিল ততদিন সিরিয়া ছিল দুর্বল এবং বিভক্ত। কিন্তু এখন সিরিয়া একজোট হচ্ছে এবং এই নতুন সিরিয়া ইসরায়েলের বন্ধু নয়, বরং শত্রু। এরদোয়ান জানেন দামেস্ক মুক্ত হওয়া মানেই জেরুজালেমের পথ খুলে যাওয়া। এরদোয়ানের ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল 1967 সালের সীমানায় স্বাধীন ফিলিস্তিন। এর অর্থ হল ইসরায়েলকে পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম থেকে তাদের অবৈধ বসতিগুলো গুটিয়ে নিতে হবে। ইসরায়েল গত 50 বছর ধরে ফিলিস্তিনের জমি দখল করে সেখানে ইহুদি বসতি গড়েছে। তারা জেরুজালেমকে তাদের অবিভক্ত রাজধানী বলে দাবি করে, কিন্তু এরদোয়ান তাদের মুখের উপর বলে দিয়েছেন, না, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। এটি ইসরায়েলের জন্য এক সরাসরি যুদ্ধ ঘোষণা, কারণ ইসরায়েলিরা মনে করে জেরুজালেম ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এরদোয়ান বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক আইনের কথা, ন্যায়ের কথা। তিনি বলছেন, শান্তি তখনই আসবে যখন ফিলিস্তিনিরা তাদের হক ফিরে পাবে। এরদোয়ান জানে শুধু কথার বুলি দিয়ে ইসরায়েলকে টলানো যাবে না, তাই তিনি সিরিয়ার উদাহরণ টেনেছেন। সিরিয়ায় যেমন শক্তি প্রয়োগ করে জালেমকে সরানো হয়েছে, ফিলিস্তিনেও হয়তো সেই পথে হাঁটতে হবে। 1967 সালের সীমানা কোনো আপোষের বিষয় নয়, এটি মুসলিম উম্মার অধিকার। তবে এরদোয়ানের এই ঘোষণা কেবল কথার কথা না। গোয়েন্দা সূত্র বলছে, আঙ্কারা গোপনে সিরিয়ার নতুন সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধ কৌশলে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তুরস্কের বিখ্যাত বায়োরাক্তার TB2 ড্রোন। এই ড্রোনগুলোই আজারবাইজান এবং লিবিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবার সেই একই প্রযুক্তি তাক করা হচ্ছে জেরুজালেমের পথে বাধা হয়ে দাঁড়ানো প্রতিটি চেক পয়েন্টের দিকে। সিরিয়া মুক্ত হওয়ার পর এখন সবার নজর গোলান মালভূমির দিকে। 1981 সালে ইসরায়েল সিরিয়ার এ অংশটি দখল করে নিয়েছিল।
এতদিন সিরিয়া দুর্বল থাকায় গোলান নিয়ে কেউ কোনো কথা বলেনি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তুরস্কের সমর্থনপুষ্ট সিরিয়ার নতুন সরকার এবং এরদোয়ান প্রশাসন গোলান পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। আর গোলান মালভূমি হল ফিলিস্তিনে ঢোকার প্রবেশদ্বার। ভৌগোলিকভাবে গোলান থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল একদম হাতের নাগালের মধ্যে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের পরিকল্পনা হল সিরিয়াকে একটি শক্তিশালী সুন্নি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যা ভবিষ্যতে ফিলিস্তিন মুক্তির অভিযানে লঞ্চ প্যাড বা ঘাঁটি হিসেবে কাজ করবে। ইসরায়েল এতদিন লেবাননের হিজবুল্লাহকে নিয়ে চিন্তিত ছিল, কিন্তু এখন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার নিয়মিত সেনাবাহিনী এবং তুরস্কের প্রযুক্তি। সিরিয়ার মাটি থেকে ইসরায়েলি প্রক্সি বাহিনী এবং ইরানের মিলিশিয়াদের সরিয়ে দেওয়ার পর এরদোয়ানের পরবর্তী টার্গেট হবে গোলান সীমান্তকে সুরক্ষিত করা এবং সেখান থেকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা। তেল আবিব বুঝতে পারছে তাদের উত্তর সীমান্তে এখন আর কোনো নীরব প্রতিবেশী নেই, সেখানে জেগে উঠেছে এক নতুন শক্তি। রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শুধু তুরস্কের প্রেসিডেন্ট নন, তিনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা। যখন আরব বিশ্বের অনেক নেতা ইসরায়েলের সাথে হাত মেলাচ্ছে, তখন এরদোয়ান একাই ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন। তিনি আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছেন তিনি ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে জানেন। আজ তিনি আল আকসার কথা বলেছেন একই সুরে। তার এই ঘোষণা মুসলিম যুবকদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। এরদোয়ান নিজেকে অটোমান সাম্রাজ্যের ঋত গৌরব পুনরুদ্ধারকারী হিসেবে দেখেন, আর অটোমানরা 400 বছর ধরে জেরুজালেমের খাদেম ছিল। এরদোয়ান বিশ্বাস করেন জেরুজালেম রক্ষা করা তুর্কিদের ধর্মীয় এবং ঐতিহাসিক দায়িত্ব। তিনি জানেন সিরিয়া বিজয় তাকে সেই শক্তি এবং আত্মবিশ্বাস দিয়েছে। সিরিয়ার জনগণ আজ তাকে বাবা বা পিতা বলে ডাকে। ফিলিস্তিনিরা তার দিকে তাকিয়ে আছে মুক্তির আশায়। এরদোয়ানের এই টুইট আসলে হতাশাগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য এক শীতল বাতাস, যা তাদের কানে কানে বলছে, ভয় পেও না, সাহায্য আসছে। এরদোয়ানের এই ঘোষণার পর ওয়াশিংটন এবং তেল আবিবে চলছে তোলপাড়। আমেরিকা বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে তাদের সাজানো ছক ভেঙে পড়ছে। তারা আসাদকে টিকিয়ে রাখতে পারেনি, তারা কুর্দিদের দিয়ে তুরস্ককে আটকাতে পারেনি। এখন তারা দেখছে তাদের আদরের সন্তান ইসরায়েলও অরক্ষিত হয়ে পড়েছে। নেতানিয়াহু এতদিন ইরানকে নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু এখন দেখছেন তার আসল বিপদ আসছে উত্তর দিক থেকে, তুরস্ক এবং সিরিয়ার জোট। ইসরায়েলের আয়রন ডোম হয়তো হামাসের রকেট আটকাতে পারে, কিন্তু তুরস্কের ড্রোন এবং সিরিয়ার মুজাহিদদের ইমানি শক্তি আটকানোর সাধ্য তাদের নেই। ইসরায়েলি মিডিয়াগুলো এখন আর্তনাদ করে বলছে এরদোয়ান আমাদের ধ্বংস করতে চায়, তারা বিশ্ববাসীর কাছে সাহায্য চাইছে। কিন্তু বিশ্ব এখন দেখছে ইসরায়েল আসলে কাঁচের ঘর, একটি পাথর ছুঁড়লেই তা ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দর্শক, এরদোয়ানের এই হুঙ্কার কোনো সাধারণ রাজনৈতিক বুলি নয়, এটা এক মুমিনের হৃদয়ের শপথ। সিরিয়ার আকাশ আজ মুক্ত, ইনশাআল্লাহ ফিলিস্তিনের আকাশও খুব শীঘ্রই জায়নবাদীদের কালো মেঘ থেকে মুক্ত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সিরিয়ায় আমরা সেই সত্যের বিজয় দেখেছি, এখন ফিলিস্তিনেও সেই বিজয়ের পালা। এরদোয়ান আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, সাহস দিচ্ছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন আমরা সেই উম্মাহ যারা বদর এবং খন্দকে বিজয় ছিনিয়ে এনেছে। জেরুজালেম আমাদের ছিল, আমাদেরই আছে এবং ইনশাআল্লাহ আমাদেরই থাকবে। আল আকসার মিনারে আবার আজানের ধ্বনি শোনার অপেক্ষায় এখন পুরো মুসলিম বিশ্ব। সেই দিন আর বেশি দূরে নেই, যেদিন আমরা সবাই মিলে জেরুজালেমের মুক্ত মাটিতে সিজদা দিব। আপনারা কি মনে করেন, এরদোয়ানের নেতৃত্বে কি ফিলিস্তিন স্বাধীন হবে? সিরিয়ার মতো ফিলিস্তিনেও কি আমরা বিজয় দেখব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং ইনশাআল্লাহ লিখুন। ভিডিওটি শেয়ার করে ইমানি জাজবা ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে বিজয়ের মিছিলে। আল্লাহ হাফেজ।